হযরত মাওলানা শেখ আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আযম, অত্র এলাকার এবং আশপাশের এলাকা থেকে আগত আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রবণরতা পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদেরকে আবারও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ভাষায় সালাম দিচ্ছি। আপনারা সকলে জবান খুলে আমার সালামের জবাব দিয়েন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পবিত্র কোরআন কারীমের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? সবাই বলেন, আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহর নাম নিতে কোনো শরম আছে আমাদের? কোনো লজ্জা বা ভয় আছে? বলেন তো, কোরআন কারীমের মাহফিলে আসার তৌফিক দিলেন কে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মোবারক কোরআন কারীমের মাহফিলে আপনাকে আমাকে আসার, বসার, কথা বলার, কথা শোনার পরিবেশ এবং সুযোগ সৃষ্টি করে দিলেন, সেই মাহবুদের দরবারে আল্লাহ তাআলার শিখানো ভাষায় কালিমাতুল শুকর আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? যে আল্লাহ শুকরিয়া আদায় করলাম, সে আল্লাহ ছোট না বড়? কত বড়? সবচেয়ে বড় কে? বলেন আল্লাহু আকবার। হয় নাই? মুসলমানের মতো বলেন। মিছিল দেয় না? কত দূরে দূরে চিল্লায়, শুনছেন না? বিশেষ করে নির্বাচনের সময় আসলে 3 মাইল দূর থেকে আওয়াজ শোনা যায়। বলেন তো, দুনিয়ার সবার আমাদের চাইতে বড় আওয়াজটা হবে কার? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালেমা সবার উপরে। সেই আল্লাহর জন্য একটু আওয়াজ দেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। এটা কোন রাজনৈতিক দলের মিছিল? এই আওয়াজটা কার? প্রত্যেকদিন আজান হয়, আমাদের আজানের প্রথম আওয়াজটা কি? ইকামতের প্রথম শব্দ কি? আমরা দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহু আকবার শুনছি। আমাদের সন্তান যখন জন্মগ্রহণ করে, এক কানে আজান শোনানো হয়, আরেক কানে ইকামত শোনানো হয়। আসার সাথে সাথেই মুসলমান শিশু আল্লাহু আকবার শুনে। আবার যখন আমরা দুনিয়া থেকে বিদায় নেব, জানাজা দিয়ে বিদায় দেওয়া হবে আমাদেরকে। বলেন তো, জানাজায় আল্লাহু আকবার আছে না নাই? মুসলমানদের তো ওই দল করা উচিত যেই দলে আল্লাহু আকবার থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার আযানে আছে প্রায় 30 বার আল্লাহু আকবার বলা হয়, ইকামতে প্রায় 30 বার আল্লাহু আকবার বলা হয়, নামাজে প্রায় 457 বার আল্লাহু আকবার বলা হয়। আল্লাহু আকবার শুধু মিছিল নয়, আল্লাহু আকবার হচ্ছে মুসলমানদের ইবাদত, ঠিক কিনা বলেন? এই আল্লাহু আকবার দিয়ে কিন্তু শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেট বিজয় করেছিলেন। আল্লাহু আকবারের আওয়াজ যখন মুসলমানরা দেয়, তখন বাতিলের কলিজা থরথর করে কাঁপে, ঠিক কিনা বলেন? গত বছর আপনারা দেখেছেন, আমাদের এক বোন ভারতে, একটি মেয়ে, মুস্কান নামক মেয়ে, ভারতের কর্ণাটকে ওই যে হিন্দু গেরুয়া বাহিনী চতুর্দিক থেকে ঘেরাও করে তারে আটকে দিল। কলেজে ঢুকতে দেবে না বোরকা পরে। ওই মেয়েটি আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়েছিল। ওই আল্লাহু আকবারের আওয়াজ ভারতের কর্ণাটকে সীমাবদ্ধ থাকে নাই, সারা দুনিয়ায় আবার আল্লাহ ছাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা বলে? জোরে কোন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে। আল্লাহ যেমন বড়, আল্লাহর আওয়াজটাও হবে বড়। এই তো আপনারা আমার সাথে কথা বলতেছেন, আপনাদের কথা শুনলে ভালো লাগে, এই জন্য যে মনে করবো যে আমাদের কথা আপনারা বুঝতেছেন। আর যদি কথা না বলেন, তাহলে আমরা মনে করি যে আমরা মনে হয় কোনো গুরুস্থানে বাস করতেছি। আপনারা কি, আমরা কি মুর্দা না জিন্দা? বলেন তো, আমরা জিন্দা না মুর্দা? বলেন তো, মুসলমানদেরকে জাগার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে জাগার তৌফিক যেন দান করেন, সবাই বলেন আমিন। বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনতেছিলেন।
এই রাজনগরীর কৃতি সন্তান, রাজনগরী সাহেবজাদায় রাজনগরী রহমতুল্লাহ আলাইহি সিলেটের এবং বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক তার কবরকে জান্নাতের আলা মাকাম বানিয়ে দিন, আমরা সবাই বলি আমিন। ওনার এই সুযোগ্য উত্তরসূরি হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান শামীম সাহেবের আলোচনা আপনারা শুনেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, সবাই বলেন আমিন। আপনারা অনেক উলামায়ে কেরামের আলোচনা শুনেছেন, হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব, হযরত মাওলানা গিলমান আহমদ সাহেব ফরিদপুরি, হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব খতিব গ্রাম রাজনগর চৌধুরী দিঘিরপাড় জামে মসজিদ, ভাই আমার কাছেই বসা। গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। মাওলানা ফরিদউদ্দিন সাহেব, মঈনুদ্দিন সাহেব আর মৌলভীবাজার জামিয়া ইসলামিয়া প্রিন্সিপাল শেখ আব্দুল হক সাহেব মাদ্রাসাতুল আলীর আলোচনা আপনারা শুনেছেন। আমি সবার শেষে আসছি, সবার থেকে ছোট। কোরআনে কারীম থেকে তাফসীর করার যোগ্যতা, কথা বলার যোগ্যতা আমার নাই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন যে দুইটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই দুইটা আয়াতের আলোকে কিছু কথা উপস্থাপন করার জন্য চেষ্টা করবো বেমাশিয়াতিল্লাহ। কথা বলবো আমি, আমাকে কথা বলার তৌফিক দান করবেন কে? আপনাদেরকে শোনার তৌফিক দিবেন কে? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের বলার ক্ষমতা নাই, ততটুকু বলতে পারবো যতটুকু আল্লাহ তাআলা বলতে দিবেন। আমরা যারা বলি আর যারা শুনি সবাই যেন কোরআনের কথাগুলো আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমি আলোচনা খুব দীর্ঘ করব না, আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন। তবে যতক্ষণ আলোচনা করব আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, শেষ পর্যন্ত আপনারা কি বসতে রাজি আছেন ভাই? ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ? আমরা এই কোরআনের মাহফিল থেকে আল্লাহর রহমত নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। কোরআনের মাহফিল আমরা কিসের জন্য আসছি? আল্লাহর রহমত পাওয়ার জন্যই তো আসছি। বলেন তো আল্লাহর রহমত আমরা পেতে চাই না চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, ইযা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত হয়, যখন কোরআনের কথা বলা হয়, কোরআনের আলোচনা হয়, কোরআনের তাফসীর হয়, ফাসতামিউ লাহু, আল্লাহ বলেন এই কোরআনকে মন দিয়ে শোনো। ফাসতামিউ বাবি ইস্তেফাল থেকে আসছে, এর অর্থ হলো মন দিয়ে শোনা। সামিয়া ইয়াসমাউ অর্থ শোনা। কত কিছু আমরা শুনি, এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যায়, মনে থাকে না। কিন্তু আল্লাহর কোরআন ওইভাবে শুনলে হবে না। আল্লাহ বলতেছেন ফাসতামিউ, আমার কোরআন মন দিয়ে শোনো, ওয়ানসিতু, আর নীরব থাকো। কোরআন যারা শুনবে আর নীরব থাকবে, উঠাউঠি করবেন না, মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। দুইটা কাজ যদি করেন, মন দিয়ে আল্লাহর কালাম শোনেন আর নীরব থাকেন, লাআল্লাকুম তুরহামুন। লাআল্লাকুম শব্দের অর্থ হলো সম্ভবত। আরবি লাআল্লাকুমের মানা হলো সম্ভবত, কিন্তু মুফাসসিররা বলেছেন কোরআনে কারীমে যদি লাআল্লাকুম আসে, ওখানে লাআল্লাকুমের অর্থ সম্ভবত নয়। কারণ আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে নাকি? কোন কোরআনে কারীমে কোনো সন্দেহ নাই। কোরআনে লাআল্লাকুম শব্দের অর্থ হলো অবশ্যই। আল্লাহ বলেন, আমার কোরআন যদি মন দিয়ে শোনো আর নীরব থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে রহমত দান করব। কোন সুবহানাল্লাহ। কারণ যে মাঠে আমরা বসে আছি, এটা রাজনগর, গ্রাম রাজনগর চৌধুরী দিঘিরপাড় জামে মসজিদ সংলগ্ন মাঠ নয়, এই মাঠ হচ্ছে জান্নাতের মাঠ। বলে কোন সুবহানাল্লাহ। মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। এটা হাদিস নয়, হযরত আলী রাদিয়াল্লাহু নবীজির কথা নয়, এটা আলী রাদিয়াল্লাহু তাআলার কথা। যেখানে ইলমের মজলিস হয়, ওইটা সাধারণ কোনো জায়গা থাকে না, এটা হলো জান্নাতের টুকরা। আমরা এখন জান্নাতের বাগানে বসে আছি। আল্লাহ তাআলা এই মাহফিলকে যেন কবুল করেন, সবাই বলেন আমিন। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টির একটা উদ্দেশ্য আছে না নাই ভাই? বলেন তো। আল্লাহকে আমাদেরকে এমনি এমনি তৈরি করেছেন? আল্লাহর একটা মিশন আছে, আমাদেরকে তৈরি করার একটা উদ্দেশ্য আছে।
আমরা এখানে ছিলাম না, আবার এখানে আমরা থাকবো না। আমরা আসছি আল্লাহর জান্নাত থেকে। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রেখেছিলেন। আমাদের বাবা হলেন আদম। আদম হচ্ছে আমাদের বাবা, হাওয়া হচ্ছেন আমাদের মা। আমরা আদম আর হাওয়া থেকে আইছি, আমরা বান্দর থেকে আসি নাই। ঠিক কিনা বলেন? আজকে যে আমাদের 6 এবং 7 ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বইতে লিখে দেওয়া হলো ডারউইনের মতবাদ যে মানুষ বান্দর থেকে আইছে, এটা কেন লেখছে জানেন? আগে বিশ্ববিদ্যালয় থেকে নাস্তিক তৈরি হইতো। বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে বলতো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। এগুলা বিশ্ববিদ্যালয় থেকে নাস্তিকরা বের হতো। দেখেন না, এই যে শাহবাগ গণজাগরণ মঞ্চ যারা বানাইছিল, এই যে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আর মেয়েরা বেশি এখানে জমা হয়েছিল। ঠিক কিনা বলেন? ওরাই নাস্তিক বেশি হয়। কিন্তু এখন 6 আর 7 এর বইতে এটা দেওয়া হলো কেন? এটা একটা থিসিস, ডারউইনের একটা গবেষণা যে মানুষ বান্দর থেকে আইছে। ও মনে করছে যে মানুষ বান্দরের মতো একটু মিল আছে, তো ওই যে গাছের ডালে ডালে এক ডাল থেকে আরেক ডালে যায়, ফালাফালি করে, লাফাইতে লাফাইতে ওই যে গাছের ডালের সাথে তার লেজ লাইগা আস্তে আস্তে লেজ খসে পড়ে গেছে, আর গাছ থেকে নামিয়ে দৌড় দিছে, এমনি মানুষ হয়ে গেছে। আপনারা কি মনে করেন মানুষ আমরা বানর থেকে আসছি? বলেন তো আমরা আদম আলাইহিস সালাম থেকে আসছি কিনা বলেন তো? আমাদের পিতা হলেন আদম, আমরা জান্নাত থেকে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মানুষকে আশরাফুল মাখলুকাত করলেন, সৃষ্টির সেরা। এই পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর চাইতে মানুষের মর্যাদা বেশি না কম? বেশি। যার সাইজ বড় হবে তার মর্যাদা বেশি হবে। এটা যদি আল্লাহর থিওরি হইতো, আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত করতেন না, সৃষ্টি সেরা করতেন না। মানুষের চাইতে হাতি বড় না ছোট বলেন তো? অনেক বড়। তো যে বড় হবে তার মর্যাদা বেশি হবে, তাহলে হাতি তো শ্রেষ্ঠ হইতো। কিন্তু এই হাতির উপরে মানুষ, হাতির তুলনায় একটু সলিমুদ্দি ছাড়া কিছু না। চিন্তা করে গাড়ির উপরে যখন বসে, মাহুত মাহুত বলি না আমরা, ওই যে হাতির গাড়ে কান্দে যেটা বসে, সে হাতিকে যেদিকে বলে হাতি সেদিকে দৌড়ায়, ওই দিকেই যায়। মানুষের গোলামি করে হাতি। আল্লাহ তাআলা সব কিছুকে মানুষের গোলাম বানিয়ে দিয়েছে। আপনার গৃহপালিত পশুর দিকে আপনি তাকান। আমাদের ঘরে যে পশুগুলি আছে, গরু দিয়ে আমরা যে হাল চাষ করি, জমিনে নিয়ে যাই, আপনি যে ওর গলায় জোয়াল উঠাইয়া দিলেন, লাঙ্গল লাগাইয়া দিলেন, লাঙ্গল দিয়ে আপনার জমি উর্বর করে দেয়। ওই যে লাঙ্গলটা যখন টানে, টানতে টানতে আপনার সীমানায়, জমিনের সীমানায়, আইলের সামনে যখন যায়, তখন আপনার জমির আইল ক্রস কইরা আরেকজনের আইলে যায় না, ঘুরে 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 আপনার জমিটাই চাষ করা যায়। ওই যে আইলের সামনে গেলে একটা শব্দ বলে না, তিথি তিথি না হাররে, একটা শব্দ আছে না? এটা বলার সাথে সাথে এবার টার্ন করে, ইউ টার্ন করে ঘুরে যায়। দেখেন গরু মানুষের গোলামি করে, আপনি যেভাবে বলেন সেই কথাই শোনে। গরুর গোশত খাওয়ার দরকার হয়, আপনি গরুটারে জবাই করেন, টুকরা টুকরা করে রান্না করে খেয়ে ফেলেন। কিভাবে গোলামি করছে মানুষের। সবাইকে আল্লাহ মানুষের গোলাম বানিয়ে দিয়েছেন। এই যে গরুর দুধ আমরা পান করি, চিন্তা করেন, বাছুরটারে রাতের বেলা এক জায়গায় বাঁধা রাখি, গাভীটারে আরেক জায়গায় বাঁধা রাখি। রাতের বেলা বাছুর আব্বা আব্বা বলে, মা মা বলে ডাকে, আপনি তো নাক ডাকায় ঘুমিয়ে থাকেন। সকালবেলা ওইটা ওই বাছুরটারে একটু ছাইড়া নিয়ে যায়, ওলাদের কাছে একটু মুখ লাগে, আবার টাইনে আইনা বাঁধা রেখে দেয়, এরপরে দুধটা দহন করে নিয়ে আসে। দেখে আল্লাহ বলেন গাভী, ওই যে গাভীও তখন হয়তো তার বাছুরে বলে থাকে, তুই সবর কর, কারণ তোরে আর আমারে আল্লাহ মানুষের জন্য বানাইছেন। সুবহানাল্লাহ বলেন আপনারা। সব কিছু মানুষের গোলামি করছে, আর আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন কেন? আমরা তো কারো গোলামি করছি না। আল্লাহ তাআলা আমাদেরকে বানাবার উদ্দেশ্যই হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ আর জিন জাতি তৈরি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। বলেন তো আমরা গোলাম কার? এটা বলতে কোনো শরম আছে ভাই? জোরে করে আমরা গোলাম কার? কোন মন্ত্রীর গোলাম নয়, কোন চেয়ারম্যানের গোলাম নয়, কোন পীরের গোলাম নয়,
জোরে কোন তো আমরা গোলাম কার? গোলামি করার জন্য আল্লাহ তাআলা আপনারা আমারে বানাইছেন। আমাদের শরীরের দিকে তাকালেই বোঝা যায় আমরা আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য ওই সিস্টেম করে আল্লাহ মানুষ বানাইছেন। আর গোলামি করার যত নমুনা আছে, আল্লাহর ইবাদতের গোলামি মানে হলো ইবাদত করা। আল্লাহর ইবাদত করার যত সিস্টেম আল্লাহ মানুষকে দিয়েছেন, সবচাইতে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে গোলামি করার নামাজ। সুবহানাল্লাহ। নামাজ দিয়ে যেভাবে আল্লাহর গোলামি করা যায়, অন্য কোন ইবাদত দিয়া ওইভাবে আল্লাহর গোলামি করা যায় না। আচ্ছা বলেন তো, আমরা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাইন্দা আমরা যে আল্লাহর সামনে দাঁড়ায় গেলাম একদম আসামির মতো, গোলাম মুনিবের সামনে দাঁড়ায় গেল, আবার মাথাটা নত করে দেয় গোলাম। আমরা যে মাথাটা নত করি, বলেন তো আমাদের মাথা কার সামনে নত হয়? আমাদের মাথা বটগাছের সামনে নত হয় না, মূর্তির সামনে আমাদের মাথা নত হয় না, ভাস্কর্যের সামনে আমাদের মাথা নত হয় না, পীরের সামনে আমাদের মাথা নত হবে না, কোন মাজারের সামনে কবরের সামনে আমাদের মাথা নত হবে না। আমি মুসলমান, আমার মাথাটা নত হয়ে যাবে আমার মাবুদের সামনে। সুবহানাল্লাহ। আমার কোনো অহংকার নাই, আমার ঘাড়টা আমার মাবুদের সামনে আমি নত করে দিলাম। এখন চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে কায়দা করে বানালেন, আমাদের শরীরে অনেকগুলো জোড়া দিলেন। হাতের মধ্যে 6টা জোড়া আছে, হাঁটুতে জোড়া আছে, কোমরে জোড়া আছে, এত জোড়া আল্লাহ দিলেন। এখন চিন্তা করেন, আমরা যে রুকু করি, মাথার নত করি, বলেন তো আমাদের কোমরে যদি জোড়া না থাকতো, কোমরে যদি কবজা না থাকতো, আল্লাহর সামনে আমরা কি মাথা নত করতে পারতাম নাকি? কোমরে কবজা না থাকলে মাথা নত করতে পারতাম না। তার মানেই হলো গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আবার হাঁটুতে আল্লাহ জোড়া দিলেন। আমরা যে সেজদা দেই, হাঁটুর জোড়া যদি না থাকতো আল্লাহরে হয়তো সেজদা দিতে পারতাম না। আমাদের কপালটা আল্লাহ দিয়েছেন সেজদা দেওয়ার জন্য। এই কপালটা আল্লাহ খালি রেখে দিয়েছেন। গরু, ছাগল, হাঁস, মুরগ যত প্রাণী আছে সবার কপালে লোম আছে, কারণ ওরা সেজদা দিতে পারে না। মানুষের কপাল আল্লাহ খালি রেখে দিয়েছে, আমাদের কপালে কোনো চুল নাই, হাতের তালুতে চুল নাই, যে অঙ্গগুলো আল্লাহর সেজদা দেয়। আপনি যখন সেজদায় যাবেন খেয়াল করবেন, মাটির কাছাকাছি যে অঙ্গ, ওই অঙ্গগুলো আগে যায়। সেজদা দেওয়ার সময় আগে হাঁটু চলে যায়, এরপরে হাতের তালু যায়, তারপরে নাক যায়, তারপরে কপাল যায়। এই যে কপালটা আল্লাহ খালি রেখে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কপালটা কেন খালি রাখলেন? গোলাম, এই কপাল দিয়ে তুমি আমার সেজদা দিবা, এই জন্য আমি তোমার কপালকে খালি রেখে দিয়েছি। আপনারা যখন সেজদা দিবেন এই কল্পনা করবেন, যে জায়গায় আমি সেজদা দেই মসজিদের সুন্দর টাইলসের উপরে আমি সেজদা দিচ্ছি না, মসজিদের কার্পেটের উপরে সেজদা দেই না, আমরা জায়নামাজের উপরে সেজদা দেই না, আমরা যেখানে আমাদের কপাল আর নাকটা রাখি ওই জায়গায় আমার আল্লাহর কুদরতি পা আছে। আল্লাহর কুদরতি পায়ের উপর কপাল আর নাক রেখে দিয়ে বলতেছি তোমার গোলাম। সুবহানাল্লাহ। আমরা কার গোলাম? গোলামি করার জন্য, ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। ইবাদত করতে হবে, গোলামি করতে হবে। গোলামি করার জন্য আল্লাহ হায়াতে জিন্দেগি দিয়েছেন, দুনিয়ার জীবন দিয়েছেন। দুনিয়াও থাকবে না, আমরাও থাকবো না। এই দুনিয়া ছিল না, আমরাও ছিলাম না, আমাদের নাম ছিল না, আমাদের কোনো নিশানা ছিল না, কেউ চিনতো না, জানতো না, কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন। আমরাও থাকবো না, যে দুনিয়ায় আছি এই দুনিয়াও থাকবে না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রচন্ড একটা কম্পন সৃষ্টি করা হবে পৃথিবীতে। এখন ভূমিকম্প হয়, এই যে সিরিজ ভূমিকম্প, তুরস্কে অলরেডি 2বার ভূমিকম্প হয়ে গেছে। এই যে 40 সেকেন্ডের বা 45 সেকেন্ডের একটা ভূমিকম্প হলো, চিন্তা করেন আল্লাহ দুনিয়া ধ্বংস করতে বেশি সময় লাগে না, সেকেন্ডের ভিতরে 7.8 মাত্রা ভূমিকম্প। আন্দামান শহর তুরস্কের লন্ডভন্ড হয়ে গেল, মাটির নিচে চলে গেল বিল্ডিং গুলো। চিন্তা করেন, ওরা পাথর দিয়ে বিল্ডিং বানায়, পাথরের বিল্ডিং গুলো যদি মাটির নিচে চলে যায়, এই মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, বাংলাদেশের কি কিয়ামত হবে?
আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। আরো জোরে কোন আমিন। ভাইরা, 40,000-এর উপরে মানুষ মারা গেল, এখনো কত লাশ পড়ে আছে, কত মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে না। মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা লন্ডভন্ড করে দিলে, এই দুনিয়া যখন আল্লাহ ধ্বংস করে দিলে কিচ্ছু থাকবে না দুনিয়ার উপরে, সব শেষ হয়ে যাবে। যত মজবুত বিল্ডিং হোক, যত সুন্দর সুন্দর আপনার বিল্ডিং বানান, কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ারে ডাকবেন আর বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুক, এ দুনিয়া তোমার উপরে কত সুন্দর গাছপালা ছিল। আমরা বলি না যে শস্য শ্যামলা সুজলা সুফলা সুন্দর বাংলাদেশ। মৌলভীবাজারের চা বাগান সবচেয়ে বেশি বাংলাদেশের ভিতরে। এই যে শ্রীমঙ্গলের চা বাগান দেখার জন্য মানুষ অনেক দূর থেকে আসে। সবুজ আর সবুজ, নিউজিল্যান্ডের মতো লাগে। ওই যে শ্রীমঙ্গলের ভিতরে ঢুকলে কত সুন্দর লাগে, কি সুন্দর চা বাগান, সবুজ আর সবুজ, কিচ্ছু থাকবে না। আপনারা যে গাছ লাগান, কি সুন্দর বাগান লাগান, কিচ্ছু থাকবে না, সব বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুক, দুনিয়ারে তোর গাছপালা গেল কোথায়? কোন গাছপালা নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে বলবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুক, রে দুনিয়া পাহাড়গুলো গেল কোথায়? আজকে যে বড় বড় পাহাড় আছে, এই সিলেটে কিছু পাহাড় আছে, আবার বাংলাদেশের উঁচু উঁচু পাহাড় আছে, পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়িতে গেলে উঁচু উঁচু পাহাড় দেখা যায়, কোন পাহাড় থাকবে না। নেপালের পাহাড় হলো সবচেয়ে উঁচা, মাউন্ট এভারেস্ট, এটা পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়, ওই পাহাড়ও থাকবে না। তুর পাহাড়, পাথরের পাহাড় মিশরে। আরব দেশে যারা গেছেন আপনারা জানেন, দুবাইতে, ওমানে, সৌদি আরবে অনেক পাথরের পাহাড় আছে। পাথরের পাহাড় গুলো থাকবে না, সব আল্লাহ ধ্বংস করে দিবেন। এই যে পাহাড় গুলো তুলা দুলার মতো, যে তুলা দুলে না, তুলা গুলো বাতাসের সাথে উঠতে থাকবে, পাহাড় গুলো ওইভাবে তুলা দুলার মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দিবে, উঠতে থাকবে পাহাড় গুলো বাতাসের সাথে। আল্লাহু আকবার বলেন আপনারা। পাহাড় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে দুনিয়া পাহাড় গুলো গেল কই? এই পাহাড়ের কারণে দুনিয়া টিকে আছে। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলেছেন সূরা নাবার ভিতরে যে আমি পাহাড়কে পেরেক হিসেবে বানাইছি দুনিয়ার জন্য। পেরেক, পাহাড়ের কারণে দুনিয়া টিকে আছে, নাহলে দুনিয়া ধ্বংস হয়ে যেত, হেলে দুলে ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়কে ডাকবেন, দুনিয়াকে ডাকবেন আর বলবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুক, হে দুনিয়া তোমার পাহাড় গুলো গেল কোথায়? কোন পাহাড় নাই, দুনিয়া সমান হয়ে গেছে। এবার আল্লাহ দুনিয়াকে ডাকবেন আর বলবেন, ইয়া দুনিয়া আইনাল জাব্বারিন, রে দুনিয়া তোমার উপরে ক্ষমতাশালী কিছু লোক ছিল, সেই ক্ষমতাশালী ব্যক্তিগুলো গেল কোথায়? রাজা বাদশাহরা গেল কোথায়? বলেন তো ক্ষমতা দেয় কে? আরো জোরে কোন ক্ষমতা দেন কে? চিরকাল কারো ক্ষমতা থাকে নাকি ভাই? ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন কতদূর যাইতে পারে। সুযোগ আল্লাহ দেন, আরেকটু ঢিলা করে দেন, রশিটা আরেকটু ছাড়েন, দেখি আরো কতদূর যাইতে পারে। আরেকটু সময় আল্লাহ দেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কিন্তু বড় মারাত্মক ধরা। ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, সাদ্দাতকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। আজকে ফেরাউন কোথায়? সাদ্দাত কোথায়? মনে রাখবেন, ক্ষমতা কারো চিরকাল থাকে, ক্ষমতা কারো চিরকাল থাকে না। আল্লাহ দুনিয়ারে ডাকবেন আর বলবেন, দুনিয়া তোমার উপরে রাজা বাদশা ছিল, এগুলি গেল কই? কেউ নাই, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আজরাইলকে ডাকবেন, ওই যে বিল্ডিং গুলো আমরা যে বানাই, কোন বিল্ডিং তো থাকবেই না। এই বিল্ডিং যে বানানো হচ্ছে, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। আর এগুলো মুসলমানরা বেশি করে বিল্ডিং বানায়, মুসলমানরা। অমুসলিম দেশে এত বিল্ডিং নাই, মুসলমান দেশে যত বিল্ডিং আছে। দুবাইতে এখন সবচাইতে উঁচু বিল্ডিং, দুনিয়ার সবচাইতে উঁচু টাওয়ার হচ্ছে ওই যে বুর্জ খলিফা টাওয়ার, দুবাই টাওয়ারটা, আমি দেখে আসছি। এর আগে ছিল মালয়েশিয়ার ওই যে টুইন টাওয়ার, পেট্রোনাস টাওয়ার, ওইটা খুব মজবুত দুইটা টাওয়ার। জাপান আর কোরিয়ার ইঞ্জিনিয়াররা বানাইছে। মাহাথির মোহাম্মদের ব্রেন দেখেন, জাপান আর কোরিয়ার সম্পর্ক হলো সাপে আর নেউলে, এক দেশ আরেক দেশে দেখতে পারে না। দুইটা টাওয়ার বানাবে, দুই দেশের ইঞ্জিনিয়ারের দিছে, এই জন্য যাতে কম্পিটিশন করে বানাবে, তোর থেকে আমি আরো বেশি মজবুত করে বানাবো। খুব মজবুত করে বানাইয়া বললো এটা দুনিয়ার উঁচু বিল্ডিং, আর এটা ভূমিকম্প ঝুঁকিমুক্ত। মাহাথির মোহাম্মদরে বললো দুবাই বিল্ডিংটা অনেক উঁচু, সব থেকে উঁচু। এখন সালমান বিন মোহাম্মদ সৌদি আরবের প্রিন্স, সে আইসা বলতেছে দুবাই
শেখ থেকে আমার কাছে টাকা কি কম আছে? সেও কিন্তু অনেক টাকা পয়সার মালিক। সে বলতেছে আমি আরো উঁচু বিল্ডিং বানাবো। এখন সৌদি আরবে আলিফ টাওয়ার যেটা হচ্ছে ওইটা পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার। এগুলো সব হচ্ছে কিয়ামতের আলামত, ঠিক কিনা বলেন? কোন বিল্ডিং থাকবে না, আল্লাহ সব বিল্ডিং ধ্বংস করে দিবেন। আর বলবেন দুনিয়া তোমার উপরে ইমারত ছিল, সেই ইমারত গুলো গেল কোথায়? বিল্ডিং এখন যে দুনিয়াতে সেরকমের না, এর আগেও বিল্ডিং ছিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ। ওই যে তারা বিল্ডিং নির্মাণ করতো, ইমাদ নির্মাণ করতো আগেকার লোকেরা। এখন ইঞ্জিনিয়াররা যে আর্কিটেকচার যে ছোট ছোট বিল্ডিং বানায়, আগেকার লোকেরা পাথরের পাহাড় কেটে কেটে সুন্দর সুন্দর নকশা করে তারা বিল্ডিং বানাইতো। সেগুলো আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এখন যত বড় বিল্ডিং থাকুক না কেন এগুলোও থাকবে না। কিছু বিল্ডিং ভূমিকম্প ঝুঁকিমুক্ত আছে, আমাদের দেশেও আছে একটা। এটা হলো আমাদের পার্লামেন্ট ভবন। পার্লামেন্ট ভবন যারা কাছে গিয়ে দেখছেন, ভিতরে ঢুকে যারা দেখছেন, আমি দেখছি ভিতরে কয়েকবার গিয়া, খুব মজবুত করে ব্রিটিশ ইঞ্জিনিয়ার লুইকেন এটা সে আপনার ওই যে থিওরি দিছে, এইভাবে এইভাবে বানাও তাহলে সমস্যা হবে না। খুব মজবুত পার্লামেন্ট ভবন। ভূমিকম্পে ঢাকায় যদি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মরে, সবও যদি বাংলাদেশের মরে যায়, আমাদের এমপিরা মরবেন না, চিন্তা করেন না। কিন্তু ফাইনাল ভূমিকম্প যেদিন হবে, বলেন তো পৃথিবীর যত মজবুত বিল্ডিং হোক, কোন টাওয়ার বা বিল্ডিং থাকবে নাকি? সব শেষ হয়ে যাবে, কিচ্ছু নাই। আল্লাহ মালাকাল মউতকে ডাকবেন, আজরাইলকে ডাকবেন। আজরাইল, আমরা যে আজরাইল বলি, আজরাইল কিন্তু কোরআন শরীফেও নাই, হাদিসেও নাই। মৃত্যুর ফেরেশতা বলা হয়েছে মালাকাল মউত। মালাকাল মউতকে আল্লাহ ডাকবেন আর বলবেন মান বাকিয়া ইয়া মালাকাল মউত, হে মালাকাল মউত কারা কারা বাকি আছে? আল্লাহর জানা আছে। তারপরেও আমার আল্লাহ আজরাইলের কাছ থেকে, মালাকাল মউতের কাছ থেকে জানতে চাইবেন কয়জন বাকি আছে বলো। মালাকাল মউত বলবে আল্লাহ এখনো তো 12 জন বাকি আছে। আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই, সব শেষ, কিন্তু 12 জন বাকি আছে। আল্লাহ বলবেন কোন কোন 12 জন বাকি আছে? মালাকাল মউত এবার বলবে আল্লাহ তুমি যে আরশের উপরে আছো, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা যে আরশের উপরে সমাসীন আছে, ওই আরশ 8 জন ফেরেশতার কাঁধের উপরে আছে। 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে বেড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই শক্তিশালী 8 জন ফেরেশতা আমার হুকুমে, আমার নির্দেশে এই 8 জন ফেরেশতার মউত দিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহর নির্দেশে 8 জন ফেরেশতার মউত হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন এখন আর কে বাকি আছে? এবার আজরাইল বলবে আল্লাহ এখন আমরা 4 জন বাকি আছি। ইসরাফিল বাকি, মিকাইল বাকি, জিবরাইল বাকি, আর আমি মালাকাল মউত বাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইসরাফিলকে মেরে ফেলো, মিকাইলকে মেরে ফেলো। ইসরাফিল আর মিকাইলের মৃত্যু হয়ে যাবে। এবার জিবরাইলের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ বলবেন আমার জিবরাইলকে মারো। জিবরাইলকে সব ফেরেশতাদের সরদার বানানো হয়েছে, সব ফেরেশতাদের লিডার হযরত জিবরাইল। জিবরাইলকে সাদীদুল কুওয়া বলা হয়েছে। জিবরাইলকে আল্লাহ 600 ডানা দিয়েছেন। 600 ডানা দিয়া হযরত জিবরাইল যখন আসমান থেকে জমিনে আসতে চায়, বেশি সময় লাগে না, 2টা ঝাপটা মারে আর মুহূর্তের ভিতরে পৃথিবীতে পৌঁছে যেতে পারে। সুবহানাল্লাহ। সেই জিবরাইল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসূলের কাছে ওহী নিয়ে আসছে। কোরআন শরীফ আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে। আল্লাহর নির্দেশে শাদীদুল কুওয়ার রুহুল আমিন জিবরাইলের মৃত্যু হয়ে যাবে, কেউ থাকবে না। এখন আর কেউ নেই। আল্লাহ এবার বলবেন মান বাকিয়া ইয়া মালাকাল মউত। এবার মালাকাল মউতের কান্না শুরু হয়ে যাবে। আল্লাহ বলবেন রে মালাকাল মউত তুমি জান্নাত আর জাহান্নামের মাঝখানে চলে যাও। মালাকাল মউত এবার জান্নাত আর জাহান্নামের মাঝখানে আরাফ নামক জায়গায় চলে যাবে। আল্লাহ বলবেন মউত ইয়া মালাকাল মউত, হে মালাকাল মউত এবার তোমাকে মরতে হবে। মালাকাল মউত এবার চিৎকার, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, তার যে বিকট আওয়াজ, মৃত্যুর যন্ত্রণার যে বিকট শব্দ, নবীজি বলেছেন এই শব্দ যদি দুনিয়ার মানুষ শুনতো, মুহূর্তের ভিতরে সব প্রাণীগুলো মারা যেত। সুবহানাল্লাহ। সব শেষ, কেউ নাই, আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই। আমার আল্লাহ 3 বার বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলবেন রাজত্ব কার? কেউ নাই, কে জবাব দিবে? আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার,
আজকে একমাত্র আল্লাহর রাজত্ব। আমার ভাইরা আছে দুনিয়া, আমি যে কথা আপনাদের সামনে বোঝাতে চাই সেটা হলো যে দুনিয়ায় আমরা আছি, এই দুনিয়াও থাকবে না, আমরাও থাকবো না, আমরাও চলে যাবো। সুবহানাল্লাহ। এখন এই দুনিয়ার জীবন আল্লাহ আমাদেরকে কেন দিলেন? আমি যে আয়াত আপনাদেরকে সামনে তেলাওয়াত করেছি, দুনিয়ার জীবন আল্লাহ আমাদেরকে দিয়েছেন যতদিন আমরা থাকবো দুনিয়াতে আমরা ইবাদত করব কার? যেরকম না, ইবাদত করব কার? ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। এই হায়াতটারে কাজে লাগান। হায়াত মানে হচ্ছে সময়, হায়াত মানে হচ্ছে জীবন, হায়াত মানে হচ্ছে সময়। এই যে সেকেন্ডের কাঁটা ঘুরে, টিক 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 টিক, ঘড়ির কাঁটা বাজে, টিক টিক বাজে, একটা মেশিন আছে আমাদের, যে এই যে ঘড়ির কাঁটাটা বাজতেছে, সেকেন্ডের কাঁটাটা ঘুরতেছে, 60 সেকেন্ড যখন হয়ে গেল তখন 1 মিনিট হয়ে যায়, 60 মিনিট হয়ে গেলে 1 ঘন্টা হয়ে যায়, 24 ঘন্টা যখন অতিবাহিত হয় একটা দিন চলে যায়, 7 দিনের সপ্তাহ চলে যায়, 30 দিনের মাস চলে যায়, এইভাবে সময় শেষ হয়ে যাচ্ছে। এই সময়টাই হলো হায়াত, সময়টাই হলো আমাদের পুঁজি ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য বলেন তো সময়ের দরকার আছে না নাই? সময় 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 সময়টার কাজে লাগাতে হবে। আল্লাহ সময়ের কসম করলেন সূরা আসর। আসর মানে কি? বলে আসরি মানে হচ্ছে সময়ের কসম। সময়টাই হলো হায়াত, সময়টাই হলো পুঁজি। এই সময়টা দিয়েছেন আল্লাহ তার গোলামি করার জন্য। আমরা সময় নষ্ট করি, ফেসবুকে গিয়া ঘন্টার পর ঘন্টা সময় আমাদের অতিবাহিত হয়ে যায়, ইউটিউবে নাটক দেখতে দেখতে সময় নষ্ট হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা আমরা সিনেমা দেখে দেখে নষ্ট করি, স্মার্টফোনে যেভাবে সময়টা নষ্ট করি, এই সময় যদি আল্লাহর জিকির করতাম, আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়া দিতেন। ঠিক কিনা গো? এই জন্য সময়টাতে গোলামি করতে হবে, ইবাদত করতে হবে। সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সূরা আসরের তাফসীর করতে গিয়ে বলেন, আমি এই সূরার তাফসীর একজন বরফ বিক্রেতার কাছ থেকে বুঝতে পারলাম। বরফ যারা বেচে, আপনারা জানেন রাজনগরের বাজারে গিয়ে দেখবেন বরফ যারা বেচে, বরফটা তাড়াতাড়ি বেচলে সে বাঁচে, কারণ যত সময় যায় বরফ আস্তে আস্তে কি হয়ে যায়? গলে যায়। বৃষ্টির দিন ছিল, বরফের টুকরার উপরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তাকিয়ে দেখলাম ওই দিন বাজারে কোনো ক্রেতা আসে নাই, বায়ার আসে নাই। বরফ বিক্রেতা হতাশ হয়ে গেল, চিল্লানো আরম্ভ করলো, আরে তোমরা কারা? এখনো যারা বরফ কেন কেন তোমরা বাজারে আসলে না? আমার পুঁজি গলে যাচ্ছে, আমার পুঁজি শেষ হয়ে যায়, তোমরা কোথায় গেলা? তাড়াতাড়ি আসো, আমার পুঁজি রক্ষা করো, আমার পুঁজি গলে যায়। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুঁজি দিয়েছেন, এই পুঁজির নাম হলো হায়াত। আমাদেরও হায়াত এই বরফের টুকরার মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। এই পুঁজিকে রক্ষা করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করে জীবনটাকে সুন্দর করতে হবে, ইবাদতের রঙে জীবনটাকে রাঙাইতে হবে। ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। জীবন শেষ হয়ে যাবে, মৃত্যুর মুখোমুখি আমরা হয়ে যাব। যদি ভালো ইবাদত কাজ করেন, নেক আমল করেন, তাহলে মৃত্যুর সময় যখন আসে ঈমানের সাথে মওত হয়ে যায়, শহীদি মওত হয়ে যায়। আল্লাহ তাআলা শহীদ শাহাদাতের মৃত্যু সকলের নসিব করেন না। আল্লাহর দরবারে যাদের জীবন কবুল হয় তারাই কেবল শহীদি মৃত্যু পায়। ঠিক কিনা বলেন? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলার ইবাদত যাদের দরবারে কবুল হয় আল্লাহ তাদেরকে শাহাদাত নসিব করেন। শাহাদাত যারা পায় তারা কত বড় সৌভাগ্যশালী। আল্লাহর কাছে জন্য দোয়া করতে হবে, আল্লাহুম্মা রযুকনা ক্বাবলাল মাউতি তাওবা ওয়া ইনদাল মাউতি শাহাদা ওয়া বাদাল মাউতি জান্নাহ। আল্লাহ মৃত্যুর আগে আমাদেরকে তাওবা করার তৌফিক দিও। আচ্ছা, ওই যে যাদের ফাঁসি হয়, যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন উৎসর্গ করে দেয়, তখন বলা হয় যে 10টা 1 মিনিট 1 সেকেন্ডে আপনার ফাঁসি কার্যকর করা হবে। বলেন তো এই লোকটা, এরকমের লোক কিন্তু পৃথিবীতে বহুত আছে। এরকমের আল্লাহর ওলিরা ফাঁসির মঞ্চে যারা জীবন উৎসর্গ করতে পারে, এটা সাধারণ কোনো বিষয় না, একদম মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নেয়। ফাঁসির মঞ্চের একজন আল্লাহর গোলাম, তিনি তার ছেলেকে বলেছিলেন,
আমি ফাঁসির মঞ্চে কি পরে যাব বাবা? তুমি তো বলো সারা জীবন দিনের পথে কাটাইছ। ছেলে বলল, বাবা তুমি তো সবসময় পায়জামা পরেই থাকো, লুঙ্গি তো পরো না, ইসলামী আন্দোলনের যত কাজ করেছ পায়জামার পাঞ্জাবিতে বাবা তোমার বড় সুন্দর লাগে। তোমার মাওলার দরবারে যাবা, তোমার পায়জামা আর পাঞ্জাবি নিয়েই তুমি যাও। সুবহানাল্লাহ। বাবা ছেলের কথা মতো পায়জামা পাঞ্জাবি নিয়ে ফাঁসির মঞ্চে চড়লো। বলবেন তো একজন নামাজ পড়ে কালেমা পড়ে, যারা ফাঁসির মঞ্চে উঠে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, তাদের জীবন আল্লাহর দরবারে কবুল না? বলেন কবুল কিনা? কবুল। অবশ্যই আল্লাহর দরবারে তাদের জীবনটা কবুল হয়ে যায়। শাহাদাতের মৃত্যু আল্লাহ তাআলা কেবল তাদেরকেই দান করেন যাদেরকে আল্লাহ পছন্দ করে। এই জন্য জীবনটা সুন্দর করেন। মৃত্যুবরণ করতেই তো হবে, তারা তো নর্মাল ভাবেও মারা যেত। আমরা তো কত মানুষ পৃথিবীতে আছে, কত মানুষ কতভাবে মারা যায়। শাহাদাতের জন্য রাসূলুল্লাহ দোয়া করতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন শহীদি মৃত্যুর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকেও যেন শহীদি মৃত্যু দান করেন। সবাই বলেন আমিন। শহীদি মৃত্যু আমরা চাই কি চাই না? আরে ভাই তামান্না রাখেন অন্তরের ভিতরে, এরপরে যদি আপনার জ্বরেও মৃত্যু হয়, এই মৃত্যুকে আল্লাহ শহীদি মুহূর্ত হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কারণ যারা শহীদ হয়, ফাঁসির মঞ্চে যারা জীবন দেয়, যারা শাহাদাত লাভ করে, আল্লাহ রাস্তায় যারা জীবন উৎসর্গ করে, তাদের মৃত্যু আর সাধারণ মৃত্যু এক নয়। তারা মারা যাওয়ার পর আল্লাহর জান্নাতের সবুজ পাখি হয়ে যায়। শহীদের আসরের ময়দানে যখন উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন বিচারের দিন, আল্লাহ বলবেন আমার শহীদদেরকে আলাদা করো, শহীদের আলাদা হয়ে যাবে। আল্লাহ বলবেন তোমাদের শরীর থেকে এখনো দেখি তাজা রক্ত পড়ে। শহীদেরা বলবে আল্লাহ তোমার দ্বীন কায়েমের জন্য, জমিনে ইসলাম কোরআনের আইন কায়েমের জন্য আমরা যে রক্তটা দিয়ে এসেছিলাম, সেই রক্ত আজ আসরের ময়দানে এখনো তাজা অবস্থায় আছে। আল্লাহ বলবেন আজকে শহীদদের কাছ থেকে কোনো বিচার নিলাম না, কোনো হিসাব নিলাম না, বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ শহীদদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। শাহাদাতের তামান্না অন্তরের ভিতরে রাখবে আমার ভাইরা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সবাই বলেন আমিন। আরো জোরে কোন আমিন। চলে যেতে হবে দুনিয়া থেকে। এখন ইবাদত করে যদি কাটান, নেককার মানুষ যখন মারা যায়, তাদের রূহটা যখন বের হয়, তাদের রূহটা শহীদি মৃত্যুতে কোনো কষ্ট হয় না। তাদের রূহটা যখন বের হয়, একটা হাদিস বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসখানা বর্ণনা করেছেন যে যারা শহীদ হয় বা যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, তাদের মৃত্যুটা যখন হয়, তখন ওই যে ছোট্ট শিশু মায়ের কোলে ওঠার জন্য যে কান্নাকাটি করে, মা যখন সংসারের কাজ করে, শিশুর কান্না যখন মায়ের কানে যায়, সংসারের কাজ কাম ফালাইয়া তুইয়া মা শিশুটারে কোলে নেয়। শিশু যখন মায়ের কোলে উঠে, মায়ের কোলে আরামে ঘুমায় যায়। কেমনে ঘুমায় যায় বাচ্চা টের পায় না, কারণ মায়ের কোল হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা। আল্লাহর নবী বলেন নেককার মানুষেরা এই দুনিয়ায় যারা নেক আমল করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, তারা যখন মারা যায় ওই মায়ের কোলের শিশুর মতো আরামে তারা আল্লাহর দরবারে ঘুমায় যায়। বল সুবহানাল্লাহ। নেককার মানুষ মারা যাওয়ার পর তার রূহ একটা সাদা কাপড়ের টুকরার উপরে রাখা হয়। এই কাপড়ের টুকরা দুনিয়ায় পাওয়া যায় না, এটা মৌলবাজারে পাওয়া যাবে না, রাজনগরে পাওয়া যাবে না। এই কাপড়ের টুকরাটা ফেরেশতা ডাইরেক্ট আল্লাহর জান্নাত থেকে নিয়ে আসে। রূহকে রাখা হয় কাপড়ের টুকরার উপরে, নিয়ে যাওয়া হয় উপরের দিকে। প্রথম আসমানে যাওয়ার পর ফেরেশতা জিজ্ঞেস করে কার রূহ নিয়ে এসেছো? তখন নেককার মানুষের নাম উচ্চারণ করার সাথে সাথে যদি নেককার বান্দা হয়, আল্লাহর গোলাম হয়, নবীজি বলেছেন ওই নেক আত্মার জন্য সাথে সাথে একটা দুইটা নয় 7 আসমানের দরজা ফেরেশতারা খুলে দেয়। বল সুবহানাল্লাহ। প্রত্যেক আসমানের ফেরেশতা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে ওই রূহকে তারা স্বাগতম জানায়। তারা পড়তে থাকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতারা
চলে যাও তোমার রবের সন্তুষ্টির জন্য। এক আসমান আর দুই আসমান নয়, তুমি দুনিয়ায় আল্লাহর ইবাদত করেছিলে, আজকে আল্লাহ 7 আসমান খুলে দিয়েছেন ইবাদত করার কারণে। আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যাও, কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে আল্লাহর ইবাদত করতে হবে, গোলামি করতে হবে। মানুষ মারা যাওয়ার পর কবরে যখন চলে যাবে, আপনি জাগ্রত হওয়ার পর দেখবেন এই দুনিয়া যে নেক আমলগুলো করলেন, নেক আমলের কারণে আপনি যে নামাজ পড়লেন, ইবাদত করলেন, ডান হাতে নামাজ দাঁড়ায় আছে আপনার ডান হাতের দিকে, বাম হাতের দিকে যাকাত দাঁড়ায় আছে, মাথার কাছে আল্লাহর কালাম কোরআনে কারীম দাঁড়ায় আছে, পায়ের কাছে আপনার সাধারণ দান সদকা দাঁড়ায় আছে। এরা তখন ডেকে ডেকে বলবে, রে আল্লাহর গোলাম তুমি ভয় পাইও না, দুনিয়ায় যে আল্লাহর ইবাদত করেছিলে, আল্লাহর গোলামি করেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাহারাদার বানিয়ে দিয়েছেন। যতক্ষণ আল্লাহর জান্নাতে না যাবে আমরা তোমার নেক আমল ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আছি, কোন সুবহানাল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সঙ্গে আমরা সাক্ষাৎ লাভ করতে চাই না, চাই না? সবাই বলেন, আল্লাহকে আমরা দেখতে চাই না, চাই না? যে আল্লাহর জন্য আমরা নামাজ পড়ি, যে আল্লাহর জন্য আমরা রোজা রাখি, যে আল্লাহর জন্য আমরা হজ করি, যাকাত দেই, দ্বীনের পথে চলি, সেই আল্লাহকে আমরা দেখতে চাই। আল্লাহর সাক্ষাৎ লাভ করতে হলে ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল করতে হবে। আল্লাহর গোলামি করে জীবনটাকে সাজান, তাহলে জান্নাতে যাওয়া যাবে। আমাদের রূহটা বের হয়ে যাবে শরীর থেকে। রূহ বের হয়ে গেলে লাশ পড়ে থাকবে। রূহ যখন চলে যায় তখন আমরা শরীরকে লাশ বলি। লাশ মানে কি? লাশ এটা কিন্তু বাংলা শব্দ না, লাশ আরবি শব্দ। লাশ আসলে ছিল লাশ শাইউন। লাশ শাইউন কে তাসগীর করে লাশ বানানো হয়েছে। লা মানে নাই, আর শাইউন মানে কিছুই। লা শাইউন মানে কিছুই না, এই দেহটা কিছুই না। দেহের মূল্য আমরা বেশি দেই। যত টেনশন খাবারের জন্য, দুর্ভিক্ষ আসতেছে, না খাইয়ে মানুষ মারা যাবে, খাবারের জন্য টেনশন বেশি না কম? বলেন। এই শরীরের খাবার যে জন্য আমরা 24 ঘন্টা টেনশন করি, শরীরের যে খাবার গুলো, এই শরীরটা আল্লাহ মাটি দিয়ে বানাইছে। এই জন্য শরীরের খাবার প্রায় প্রত্যেকটা খাবার কিন্তু মাটি থেকে উৎপন্ন হয়। আমরা যে ভাত খাই, দান প্রত্যেকে হয় মাটি থেকে উৎপন্ন হয়। তরি তরকারি, শাক সবজি যা খাওয়া লাগে, ফল ফলা দিয়ে আমরা যা খাই, প্রায় প্রত্যেকটা খাবারই মাটি থেকে উৎপন্ন হয়। মাটির খাবার খাইয়া মাটির দেহ তাজা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহের ভিতরে যে রূহ দিয়েছেন, রূহেরও খাবার দেওয়া লাগবে, রূহেরও খোরাক আমাদের দেওয়া লাগবে। শুধু দেহের খোরাক দিলে হবে না, রূহের খোরাক দেন। সেই রূহকে আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে নাজিল করেছেন। রূহকে কিন্তু আল্লাহ মাটি দিয়ে বানান নাই। যদি রূহকে মাটি দিয়ে বানানো হতো তাহলে রূহের খাবারও মাটি থেকে আসতো। রূহকে আবার আল্লাহ আলো থেকে শরীরে দিয়েছেন। এই জন্য রূহের খাবারও লৌহে মাহফুজ থেকে আসছে, উপর থেকে আসছে। সেই রূহের খাবারের নাম হচ্ছে কোরআনে কারীম। রূহের খাবারের নাম কোরআন। রূহের খাবারের নাম কি? সবাই বলেন, রূহের খাবারের নাম কি? আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি ভাই? আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? সবাই চিৎকার দিয়ে বলেন তো, রূহের খোরাকের নাম কি? কোরআন। কোরআন কোরআন, এটা হলো রূহের খোরাক। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? সবাই বলেন, ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ে দেন কে? তাহলে রূহের খাবার দিতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীম তেলাওয়াত করার হর হামেশা তৌফিক যেন দান করেন। বলেন আমিন। আরো জোরে কোন আমিন। কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? না খালি মিয়া সাহেবরা পড়বে? জি, এই যে শবে বরাতের মাস শুরু হয়েছে, 10 জন 20 জন মিয়া সাহেব দাওয়াত দিয়ে আমাদের বাড়িতে আমরা কোরআন খতম দেওয়া হয়, আছে না নাই? সিলেটে এটা বেশি। আপনি মনে করেন 10 জন 20 জন মিয়া সাহেব দিয়ে দাওয়াত দিয়ে কোরআন খতম করাইয়া আপনার মুর্দারে আপনি জান্নাতে পাঠায় দেবেন, এত সোজা না। কোরআন যে পড়বে, মান আমিলা ফালিনাফসি, আল্লাহ বলেছেন যে আমল করবে তার সওয়াব হবে। কোরআনে কারীমের একটা অক্ষর তেলাওয়াত করলে কয়টা নেকি পাওয়া যায়? 10টা নেকি পাওয়া যায়। যদি মিয়া সাহেব তেলাওয়াত করেন
তাহলে নেকি হবে কার? আপনার না মিয়া সাহেবের? হ্যাঁ, মিয়া সাহেবের নেকি হবে। আপনি 10 জন মিয়া সাহেব দাওয়াত দিলেন, গরুর গোশত দিয়ে খাওয়াইলেন, টাকাও দিলেন, এরপরে আপনি ওই যে মিয়া সাহেব রেখে পড়াইলেন। মিয়া সাহেব দেখেন কোরআন পড়লেন, ওনার ফায়দা হলো। দোয়া তখন করেন মিয়া সাহেব, তখন বলে না যে হুজুর আমার মা বাবার জন্য দোয়া করেন। তখন হুজুররা কি দোয়া করে জানেন? শিখাই দেয় আপনাদের। কার ফায়দা হয় শুনে, হুজুররা দোয়া করেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। ইয়ানি মানে আল্লাহ আমার, ইয়ানি কিন্তু নিজের দিকে। কোরআন শরীফে কিন্তু ইয়া না নাই, অনেক মেসাবে ইয়া না দোয়া করেন, এটা ঠিক নয়। ইয়া না, এটা কোরআনের আয়াত নয় যে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সিগারা, আল্লাহ আমাদের মা বাপরে, না, এটা কোরআনে নাই। কামা রাব্বায়ানি সগীরা মানে আল্লাহ আমার মা বাপরে মাফ করে দাও। হুজুর তার মা বাপের জন্য দোয়া করতেছে। হ্যাঁ, আবার অনেকে লন্ডন থেকে মা মারা গেছে, বাপ মারা গেছে, 20,000 টাকা দিছে, 40 দিন আমার বাপের কবরের কাছে গিয়ে আপনি কাঁদবেন। হুজুর রে কান্দায়, নিজে কান্দে, আছে না নাই বলেন তো? এই শবে বরাতের মাস আসছে, শাবান মাস আসছে, শাবান মাসে আমরা মুর্দেগানদের জন্য বেশি দোয়া করি। মনে রাখবেন, সবাই দোয়া করবেন। বিয়াসাব যখন দোয়া করেন তখন আপনিও সাথে সাথে বলবেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া করবেন, প্রত্যেকের মা বাবার জন্য দোয়া করেন। আমার ভাইরা, কোরআনে কারীম শুধু মেসাব তেলাওয়াত করলে হবে না, আপনাদেরকেও তেলাওয়াত করতে হবে। আল্লাহ বলেছেন হুদাল নাস, যাদের নাম মানুষ তাদের জন্য এটা হেদায়েত, তাদের জন্য গাইডলাইন। মানুষের কথা আল্লাহ বলেছেন, বলেন নাই যে আলেম ওলামারা পড়বে, হাফেজে কোরআনরা পড়বে না, সকলকে কোরআন তেলাওয়াত করতে হবে। বলেন তো আমাদের মা বোনদেরকেও কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? মা বোনেরাও কোরআন তেলাওয়াত করতে হবে। আমাদের মা বোনেরা 12টা 1টা পর্যন্ত টেলিভিশনের নাটক দেখে, টিকটক দেখে, আজে বাজে কত কিছু দেখে। কিসের ফজরের নামাজ, কিসের কোরআনের তেলাওয়াত। আগেকার মা বোনেরা বড় ভালো ছিল। ফজরের আযান হলে তারা উঠতো, ঘুম থেকে উঠে ফজর পড়তো, সন্তানকে জাগাইতো, স্বামীরে জাগাতো, মসজিদে পাঠাতো। আর এখনকার মা বোনেরা কিসের ফজরের নামাজ আর কিসের কোরআনে কারীমের তেলাওয়াত। আমার মায়ের কাছে এখনো ওজিফা আছে, ওজিফা পড়তো আগেকার মহিলারা। ওজিফার মধ্যে সূরা রহমান, সূরা হাসর, সূরা মুলক, সূরা ইয়াসিন এগুলো পড়তো। আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, মা আমার মায়েরা বোনেরা, দুনিয়া থাকার জায়গা নয়, চলে যেতে হবে। কোরআন নিয়ে আপনি কবরে যান। যেই ঘরে, মনে রাখবেন, যেই ঘরে মহিলারা মা বোনেরা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, ফজরের নামাজের পরে যদি কোরআন তেলাওয়াত করে সংসারের কাজ শুরু করে, সারা দিন ওই করে আমার আল্লাহ ডাইরেক্ট আসমান থেকে রহমত আর বরকত নাজিল করবেন। কোন সুবহানাল্লাহ। কোরআনের আলোয় ঘরকে আলোকিত করেন, প্রত্যেকেই কোরআন পড়েন। ও মুসলমানেরা, কোরআন আল্লাহ সবার জন্য দিয়েছেন, সবাইকে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনের মাস রমজান মাস সামনে আসতেছে আমাদের সামনে। নবীজি রজব থেকে রমজানের প্রস্তুতি নিতেন, শাবান থেকে নিতেন, তার আগ থেকে করে সাহাবী 6 মাস আগ থেকে রমজানের জন্য প্রস্তুতি নিতেন। রমজান তো আমাদের একদম দোরগোড়ায়, আর কয়েকদিন পরেই রমজান আসতেছে। রমজানে কোরআনের মাস, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন, খতম করবেন। কোরআন শরীফের খতম করা কিন্তু বিদআত নয়। আল্লাহর নবী রমজান মাস আসলে পরে নবীজি জিবরাইল নবীজির কাছে আসতো, নবীজি হযরতে জিবরাইলকে 30 পারা কোরআন তেলাওয়াত করে শোনাতেন। আবার জিবরাইল 30 পারা কোরআন খতম করে নবীজিকে শোনায় দিতেন। কোন সুবহানাল্লাহ। রমজান কোরআনের মাস, এখন থেকেই প্রস্তুতি নেন। শাবান মাসে নবীজি রোজা রাখতেন, ইবাদত, এগুলো দিয়ে তো আমরা আমাদের জীবন সাজাবো। কিছু রোজা রাখেন, আগামীকালকে সোমবার, সোমবারে তো রোজা রাখেন না। আবার শাবান মাসও আছে, কত ফজিলত। নবীজি আয়েশা বলেছেন শাবান মাসে নবীজি রমজান ছাড়া সবচেয়ে বেশি রোজা রাখতেন। এটা লিখাচ্ছেন। আপনি যদি শাবান মাসে একটু বেশি রোজা রাখেন, তাহলে রমজানে রোজা রাখা আমাদের জন্য সহজ করে দিবেন কে? বলেন না, সহজ করে দিবেন কে?
হঠাৎ করে রমজানে রোজা রাখলে অনেকের শান্তি গরম হয়ে যায়, আছে না নাই? দেখবেন রোজা রেখে মাথা গরম থাকে জমজমাট। শাবান মাসে একটু রোজা রাখেন, দেখেন রমজানের রোজাগুলো আল্লাহ সহজ করে দিবে। এটা রিহার্সাল হইল আপনার, এই ইবাদত গুলো করেন। এখন থেকে একটু কোরআন তেলাওয়াত করা শুরু করেন না ভাই, একটু পড়ে একটু শোনেন না, সূরা বাকারাটা একটু শোনেন। হাফেজ সাহেবরা যখন তারাবির নামাজে তেলাওয়াত করবে, আপনাদের মসজিদে কি খতম তারাবি হয় না? সূরা তারাবি, মাশাআল্লাহ, খতম তারাবি, তারাবিহের নামাজ আদায় করেন মসজিদে, দেখবেন 30 পারা কোরআন। আপনারা রমজান মাসে, আল্লাহ যেই মাসে কোরআন নাজিল করলেন, ওই মাসে নামাজের মধ্যে 30 পারা কোরআন শোনার জন্য কিসমতের দরকার আছে না নাই? অনেক মুসল্লি আছে দেখবেন সূরা তারাবি তালাশ করে, কোন মসজিদে 20 মিনিট তারাবি শেষ হয়, ওই মসজিদে গিয়ে ভিড় বেশি করে জমায়। আর বাঙালি মুসলমানরা রমজানের প্রথম দিকে একটু বেশি মসজিদে যায়, তারাবির নামাজ পড়ে, আর শেষের দিক যখন আসে তখন আপনার ওই আর মসজিদে যায় না, সবাই চলে যায় মার্কেটিং করতে মৌলভীবাজারে এমবিতে, আছে না নাই? কোন শেষের দিকে রমজানের ফজিলত বেশি, রমজানকে গুরুত্ব দিব। এখন থেকে রমজানের প্রস্তুতি নেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। রমজান হলো কোরআনের মাস, কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। মারা যাওয়ার পর আপনার কবর দেখবেন আলোকিত হয়ে গেছে, কে যেন আলো জ্বালায় দিয়েছে। আপনি জাগ্রত হওয়ার পর দেখবেন মাথার কাছ থেকে আলো আসতেছে। মানুষ মারা যাওয়ার পর অনেকের কবরের উপরে মোমবাতি জ্বালানো হয়, আছে না নাই? আবার এই যে শবে বরাতের রাত আসতেছে সামনে, এটা লাইলে তো নিশ্চয়ই শাবান। এই শাবানের মধ্যরাত্রিতে অনেকে গুরুস্থানে গিয়ে বাতি জ্বালায়, এটা বাতির রাত। এটা কি বাতির রাত? না, এটা বাতির রাত। ঘরের মধ্যে বাতি জ্বালায়, কয় রু আইসা নাকি বাতি দেখে, এরপরে আপনারা গরু গরু বাতি জ্বালায়। এগুলো জ্বালাবেন না, এগুলো বিদআত, এগুলো হারাম, মুসলমানদের জন্য এগুলো জায়েজ নাই। এটা বাতির রাত নয়। শাবান মাস, রমজান মাস, কোরআনের মাস। রমজানের বড় কোরআন নিয়ে প্রস্তুতি নিতে হবে। আপনার কবরের উপরে বাতি জ্বালানো লাগবে না, মারা যাওয়ার পর দেখবেন কোরআন আপনার বাতি জ্বালায় দিয়েছে কবরে, কোরআন আপনার সাথী হয়ে গেছে। কবরের উপরে যে বাতি জ্বালানো হয়, বাতিটা নিচে যায় না। পীরের কবরের উপরে যে বাতি জ্বালানো হয়, বাতির আলো নিচে কেমনে যাবে? দরজা নাই, জানালা নাই। কবরকে যদি আমরা আলোকিত করতে চাই, কোরআনে কারীমকে সাথে করে নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নিয়ে কবরে যাওয়ার তৌফিক যেন আমাদেরকে দান করেন, বলেন আমিন। কোরআন, কোরআন, কোরআন আল্লাহ তাআলার বিরাট নিয়ামত, রূহের খাবার, রূহের খোরাক। কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতকারীদেরকে জান্নাত দান করবেন। আর বলবেন এ কোরআন জান্নাত, আল্লাহ বলবেন আমার কোরআন পড়ো। ওয়ারাত্তিল, আল্লাহ বলবেন তারতিলের সাথে পড়ো, ওয়াকফ করে করে পড়ো। একটা আয়াত পড়ো, জান্নাতের এক সিঁড়ি উপরে উঠো। জান্নাতের যে একতলা উপরে উঠার কথা বা এক সিঁড়ি উপরে উঠার কথা বলা হয়েছে, হাদিসের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, জান্নাতের একতলা মানে আসমান আর জমিনের মাঝখানে যতটুকু জায়গা আছে, অতটুকু জায়গা হলো জান্নাতের একতলা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন একটা আয়াত পড়ো, জান্নাতের একতলা উপরে উঠো। আরেকটা আয়াত পড়ো, জান্নাতের আরেকতলা উপরে উঠো। এইভাবে তেলাওয়াত করতে করতে যেখানে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, জান্নাতের ওই জায়গাটা আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন এটা রূহের খাবার, রূহের খোরাক দেন। কোরআনে কারীম তেলাওয়াত করেন। রূহের আরো কিছু খাবার আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির করলে অন্তরে শান্তি পাওয়া যায়। বলেন তো আমরা জিকির করব কার? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা তানসা যিকরাল্লাহ, আল্লাহর জিকির ভুলে যায়েন না। হর হামেশা আল্লাহর জিকির করবেন। আল্লাহর জিকির কেমনে করবেন? কত কায়দার জিকির আমাদের দেশে আছে, আছে না নাই? জিকির করতে করতে পীরের উপরে লাফ দিয়ে উঠে যায়, আছে না নাই? ওই যে বাস ভাইয়া উপরে উঠে জিকির করতে করতে, আন্দাজে জিকির করলে হবে না। আবার একটা পার্টি আছে, নাম দিছে জাকের পার্টি। জাকের মানে হচ্ছে জিকিরের পার্টি, পার্টি বানায় ফেলাইছে জিকিরের নাম।
জিকির কেমনে করতে হবে? কোন পীরের তরিকা নয়, কোন মশরকি তরিকা নয়। জিকির করতে হবে নবীজি যেভাবে জিকির করেছেন ওইভাবে, ঠিক কিনা বলে? বুখারী শরীফের হাদিস খুলে দেখে, শেষ হাদিস যেটা, নবীজি বলেছেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, রহমানের কাছে দুইটা কালেমা প্রিয়। রহমান কে? সবাই বলেন না ভাই, রহমান কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা কালেমা প্রিয়। খাফিফাতানে আলাল লিসান, দুইটা কালেমা জবানে হালকা, সাকিলাতানে ফিল মিজান। এই দুনিয়ায় বসে বসে দুই কালেমার জিকির যদি করেন, মারা যাওয়ার পর যেদিন আমল বা ওজন করা হবে, কারণ একের পাল্লা যদি হালকা হয়ে যায় আর তার আমলের ভিতরে যদি দুইটা কালেমা পাওয়া যায়, নবীজি বলেন নেকের পাল্লার মধ্যে যখন এই দুইটা কালেমা উঠায় দেওয়া হবে, আসমান আর জমিনের ওজনের চাইতে আমার আল্লাহর কাছে দুইটা কালেমার ওজনের পাল্লা ভারী হয়ে যাবে। সেই দুইটা কালেমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পড়েন সবাই আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। লা তানসা যিকরাল্লাহ, আল্লাহর জিকির ভুলে যায় না। এই জিকিরের যে কত ফজিলত আছে। নামাজের ফরজ নামাজের সালাম ফিরাইয়া আমরা যে 100 বার আল্লাহর জিকির করি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার কতবার? 34 বার। সর্বমোট কয়বার হইল? 100 বার। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন এই 100 বার ফরজ নামাজের সালাম ফিরাইয়া ডেইলি 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে 100 বার যারা আল্লাহর জিকির করে, তাদের আমলের ভিতরে সমুদ্রের ফানা পরিমাণ গুনাহ যদি থাকে, এই পরিমাণ গুনাহ সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা থেকে মিটাইয়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির ওইভাবে করবেন যেভাবে নবীজি করতেন। সব সময় হর হামেশা ঘর থেকে বের হয়েছেন, ঘর থেকে বের হওয়ার সময়, বাড়ি থেকে বের হওয়ার সময় আল্লাহর জিকির আছে না নাই? কি পড়ে বের হবেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বাড়ি থেকে বের হয়ে যান। গাড়িতে উঠছেন, আল্লাহর জিকির আছে না নাই? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সব সময় আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর স্মরণ করতে হবে, হর হামেশা আল্লাহর জিকির করেন। কত দোয়া আল্লাহ শিখাইয়া দিয়েছেন, আল্লাহর নবী শিখাইয়া দিয়েছেন। আজকার মাসনুন দোয়া যেগুলো আছে এগুলো মুখস্থ করবেন। সকাল সন্ধ্যার কিছু দোয়া আছে এগুলো মুখস্থ করবেন। সকালবেলা নবীজি কি পড়তেন এগুলো পড়বেন। সকালবেলা সন্ধ্যাবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরনি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। নবীজি বলেছেন এই দোয়াটা, এই জিকির যারা সকালে করে, ওই দিন যদি সে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত তারে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলা কেউ যদি পড়ে, রাতের বেলা মারা গেলে আল্লাহ তারে জান্নাত দান করে দিবেন। সাইয়্যিদুল ইস্তিগফার এটাকে বলা হয়েছে। সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করবেন, বেশি বেশি করে দোয়াগুলো পড়বেন। সকালে দোয়া আছে, কত সুন্দর সুন্দর দোয়া। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। তিনবার সকালে পড়বেন, 3 বার সন্ধ্যায় পড়বেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। 7 বার পড়বেন সকালে, 7 বার পড়বেন সন্ধ্যায়। এগুলো আজকারুস সাবাহ, আজকারুল মাসা, প্রায় 20টার উপরে দোয়া আছে। এই দোয়াগুলো মুখস্থ করবেন। আর মুসলমানেরা সকাল আর সন্ধ্যায় আল্লাহর জিকির করবেন। আমার আল্লাহ বলেন, গোলাম তোমরা যদি আমার জিকির করো, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর জিকির করতে হবে। জিকির হবে রূহের খোরাক। আমি ইবাদতের কথা বলতেছি আপনাদেরকে। কোরআন তেলাওয়াত করবেন, সালাত হচ্ছে রাসূল ইবাদা, আল্লাহর জিকির করবেন।
জিকির করে, কোরআন তেলাওয়াত করে জীবনটাকে সাজান। দুনিয়ার জীবন তো শেষ হয়ে যাচ্ছে ভাই। কবরে যাওয়ার পর আপনারা জিজ্ঞেস করা হবে, এই যে রাদিতু বিল্লাহি রাব্বান আমরা পড়ি, এটার ভিতরে কবরের 3টা সওয়ালের জবাব আছে। বলেন তো আমাদের রব কে? আরো জোরে কোন কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমরা যে নামাজ পড়ি, নামাজের ভিতরে রবের তাসবিহ করি বেশি, মাথা নত করে আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আযীম, রবের বরত্ব ঘোষণা করি। আবার যখন দাঁড়ায় যাই আমরা পড়ি রব্বানা লাকাল হামদ, রবের প্রশংসা করে দাঁড়াই। দেখেন রবের কথা আমরা কতবার বলতেছি নামাজের মধ্যে। আবার সিজদায় যখন চলে যাই, সিজদায় গিয়ে পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, রবের বরত্ব ঘোষণা করলাম। ডেইলি এইভাবে যে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে কমপক্ষে আমরা 288 বার আল্লাহর রব বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ হচ্ছেন আমাদের রব। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর যে সিফাতি নাম আছে, কোন নাম ধরে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয় আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন। 40টা দোয়া আছে কোরআন শরীফে, যেই 40টা দোয়া রব্বানা দিয়ে শুরু হয়েছে। ওই যে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন দুনিয়ায়, বাবা আদম আর মা হাওয়া আরাফার ময়দানে দাঁড়াইয়া দোয়া করলেন, কোরআন শরীফে আল্লাহ উঠাই দিয়েছেন। কোরআন শরীফে আমার সাথে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জানা আছে না সবার? আবারও পড়েন, সবাই পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আদমকে আর মা হাওয়াকে আল্লাহ প্রথমেই শিখাইলেন রব্বানা বলে আমারে ডাকো। রব্বানা বলে দুনিয়ার প্রথম দোয়া শুরু হয়ে গেল। আদম আর হাওয়াকে আল্লাহ ক্ষমা করে দিলেন। আজও হাজিরা আরাফার ময়দানে দাঁড়াইয়া রব্বানা বলে যখন আল্লাহরে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আর মা হাওয়ার মতো হাজিদেরকে আরাফার ময়দান থেকে নিষ্পাপ করে ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ। রব্বানা বলে ডাকলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। আপনি দুনিয়ার কল্যাণ চান, আখিরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, কোন দোয়া করবেন আল্লাহ কোরআনে শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, সবাই পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনি আপনার স্ত্রীর জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য কোন দোয়া করবেন আল্লাহ শিখিয়ে দিলেন রব্বানা হাব লানা, করেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এইভাবে কোরআন শরীফে 40টা দোয়া আছে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। সূরা বাকারার শেষ আয়াতে আল্লাহ কত সুন্দর দোয়া শিখাইছেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরা كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। বলেন আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
কাবা শরীফ বানাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন। আমরা সবসময় দোয়া করি রব্বানা তাকাব্বাল মিন্না, পড়েন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কত সুন্দর দোয়া। রব্বানা বলে ডাকলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলামি করার, তার জিকির করার, তার ইবাদত বندگی করে জীবনটা সাজাবার তৌফিক যেন আল্লাহ দান করেন। সবাই বলেন আমিন। আলোচনা আমি এখানেই শেষ করছি, এখন মোনাজাত হবে আজকের এই মাহফিল।